হ্যালো এভরিওয়ান, নমস্কার, জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম বারাসাত, ফ্রম মাই হোম। আমি তোমাদের নীতিশ, আমি সুস্মিতা। আবার তোমাদেরকে নিয়ে চলেছি একটা নতুন রাইডে, আর লং রাইডে। কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝাই গেছো। আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি নর্থ সিকিমে। এই ট্রিপে আমি তোমাদেরকে ফুল নর্থ সিকিম আর ইস্ট সিকিম ঘুরতে নিয়ে যাবো, আর সেখানকার সম্পূর্ণ আপডেট, এখন রাস্তার কি কন্ডিশন, কি সিচুয়েশন, কি ওয়েদার আপডেট, সব তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এখন ঘুরতে বাজে 11টা, আর আমরা কিছুক্ষণের মধ্যে বেরোতে চলেছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল কালকে সকালে বেরোনোর, বাট এই মুহূর্তে যা গরম পড়েছে সারাদিন রাইড করা ইম্পসিবল। তো সেই কারণে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে রাত্রেবেলা করেছিলাম। তো আজকে রাত্রেবেলা বেরোচ্ছি এই মুহূর্তে, আর সারা রাত রাইড করবো। যাই হোক, তোমরা ভিডিও দেখতে থাকো, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। ডু সাবস্ক্রাইব। আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে মাত্র 490। তো দেখি এই সিরিজে তোমরা আমাকে কতটা ভালোবাসা দাও, কতটা সাবস্ক্রাইবার তোমরা আমার বাড়াতে পারো। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। একেবারে দেখা হচ্ছে মোটর জর্নি সিনে। দুর্গা দুর্গা। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। চলে আসলাম আমরা বারাসাতের চাপাডালির মোড়, আর আগামী 8-9 দিনের জন্য বারাসাতকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। বারাসাত কলোনি মোড় থেকে আমরা নিয়ে এলাম ডান দিক, আর উঠে গেলাম কৃষ্ণনগর হাইওয়েতে। সামনের লরিটা কি ধোঁয়া ছাড়ছে। বারাসাত কলোনি মোড় থেকে এই জায়গাটার ডিস্টেন্স হলো মাত্র 6.5 কিলোমিটার, আর এই জায়গার নাম হলো সন্তোষপুর। তো সন্তোষপুর অবধি রোড কিন্তু 4 লেন, বেশ সুন্দর রাস্তা, চওড়া রাস্তা। তো সন্তোষপুরের পর থেকে আবার কিন্তু সে আগের মতো সরু রাস্তা 2 লেন। তবে আশা করছি এই রাস্তা খুব বেশিক্ষণ থাকবে না, আবার একটু পরে হয়তো আমরা ভালো রাস্তা পেয়ে যাবো। এই সামনে যে লরিটা যাচ্ছে না, লরির পেছনে একটা লেখা আছে, হয়তো গোপ্রো দেখতে পাচ্ছে না, যাক আমি বলে শোনাই। নারী হলো কাল নাগিন, সর্বনাশের মূল, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল। বাহ, কি লিখলো! মনে হচ্ছে লরির মালিক বেশ ছ্যাঁকা খেয়েছে কারোর থেকে নিশ্চয়ই। রাস্তা এখানে 2 লেন হলেও রাস্তা কিন্তু কন্ডিশন খারাপ না। রাস্তা মনে হচ্ছে রিপেয়ার হয়েছে রিসেন্টলি, কারণ রাস্তায় কিন্তু কোনো ভাঙাচোরা নেই, স্মুথ আছে রাস্তা। বাট রাস্তা যেহেতু সরু, তো সেই কারণে এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আর যেহেতু 2 লেন রাস্তা, উল্টো দিক দিয়ে যখন লরি আসছে, তো লরি আলোর চোখে লেগে একটু প্রবলেম হচ্ছে। এছাড়া রাস্তার কোনো প্রবলেম নেই। 4 লেন রাস্তা পেয়ে গেলাম, আর ওই যে ওখানে লেখা আছে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি অন দিস ওয়ে। এই রাস্তাটা প্রায় 18 কিলোমিটার রাস্তা, 2 লেন ছিল, বাট আবার এই মুহূর্তে আমরা 4 লেন রাস্তা পেয়ে গেলাম। আবার স্মুথ চওড়া রাস্তা, আর কোনো চাপই নেই আমাদের। যাই হোক, আগের রাস্তাটা কোনো চাপ ছিল না, রাস্তাটা বেশ স্মুথ ছিল, ছোট ছিল কিন্তু বাট স্মুথ ছিল। চলে আসলাম আমরা আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা। তবে এই টোল থেকে এখনও টোল নেওয়া হচ্ছে না, এখনও আন্ডার কনস্ট্রাকশন। এখন ঘড়িতে বাজে 12টা 17। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই মুহূর্তে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এই রাস্তার এই বাদিক দিয়ে চলে গেলেই কিন্তু মায়াপুর। তো আমরা এই মুহূর্তে মায়াপুরে আছি, আর এখান থেকে অ্যাপ্রক্স 85 কিলোমিটার পরে হলো বহরমপুর। চলে আসলাম আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজায়। দ্বিতীয় না বলে প্রথম টোল প্লাজা বলাটাই বেটার হবে, কারণ এর আগে যে টোল গেটটা দেখিয়েছিলাম তো সেটা এখনও চালু হয়নি। তো সেই হিসেবে এটা প্রথম টোল প্লাজা আমি বলবো। সামনে একটা গেট মতো যেটা দেখা যাচ্ছে, আমি জানি না এই রাত্রেবেলা গোপ্রোতে আসছে কি না। এই গেটটা হলো অ্যাকচুয়ালি পলাশি যুদ্ধের স্মৃতিসৌধ। এর ভেতরে যে পলাশি যুদ্ধের যে মাঠটা রয়েছে, যে ময়দানে পলাশি যুদ্ধ হয়েছিল, সেটা এদিকেই ভেতরে। তো বন্ধুরা, চলে আসলাম আমরা বহরমপুর এক্সপ্রেসওয়ে। কি সুন্দর করে ফেলেছে এই এক্সপ্রেসওয়েটা, কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে, এর আগে কিন্তু ওপেন ছিল না, নিচ দিয়ে যেতে হতো। বাট এখন পুরো ওপেন, আর যানজটের কোনো ভয় নেই। রাতের বহরমপুর এক্সপ্রেসওয়েকে দেখতে কি সুন্দর লাগছে। তোমরা একবার দেখো দূর থেকে রাস্তার যে স্ট্রিট লাইটগুলো আছে, পুরো মনে হচ্ছে পুরো মুক্তোর মালা। কি সুন্দর করেছে বহরমপুর এক্সপ্রেসওয়ে। বাহ, দারুণ করেছে, দারুণ দারুণ। পুরো টার্মেক রাস্তা, আর এর নিচ দিয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আমরা আগে যখন এক্সপ্রেসওয়ে ছিল না, তখন ও পাশ দিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু ধরতে হতো, সেটা দিয়ে আমরা ভাগীরথী রিভার ক্রস করতাম। সেটার ব্রিজটা অনেকটা ন্যারো ছিল, বাট এখন ব্রিজ সে নদী ক্রস করে ফেললাম, কিছু ফিলই হলো না। যাই হোক, এখন ঘড়িতে বাজে 1টা 30।
গতবার আমি যখন যাচ্ছিলাম শিলিগুড়ি, তো তখন আমার বহরমপুর ক্রস করতেই প্রায় ভোর হয়ে গেছিলো। একই টাইমেই বেরিয়েছিলাম, বুঝতে পারছি না ঠিক কোথায় আমি একবার লেট করেছিলাম। এবার আমার 1:30টার মধ্যে পৌঁছে গেছি অলরেডি, অনেকটা ফাস্ট পৌঁছে গেছি আমি। আমরা চাইলে আমার এর আগের নর্থ বেঙ্গল সিরিজটা দেখতে পারো, সেটা কিন্তু পুরো ক্যাম্পিংয়ের উপর ছিল। আমি নর্থ বেঙ্গলে গিয়ে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছিলাম, বিভিন্ন চ্যালেঞ্জেস ফিল করেছিলাম। তো তোমরা চাইলে ওটা একবার দেখতে পারো, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমরা বহরমপুর ক্রস করার পরেই এখানে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। রাত্রেবেলা যেখানে সেখানে দাঁড়াতে নেই, তবে আমরা এখানে এসে দাঁড়ালাম এই কারণে, এর সামনেই হলো নবগ্রাম থানা। তো এই কারণে জায়গাটা সেফ মনে হলে দাঁড়ালাম আমরা। আর এখানে একটু আমাদের রেস্ট নিতে হবে, কারণ কন্টিনিউ 180 কিলোমিটার আমি চালিয়েছি। এটা হিউজ, একবারও না দিয়ে কন্টিনিউ 180 কিলোমিটার চালানো। তো এখন ঘুরতে বাজে প্রায় 1:38, আর এই চায়ের দোকানে এসে আমি একটা বিস্কুট নিয়ে বসে পড়লাম, আর সুস্মিতা খাচ্ছে লম্বু খেয়ে যদি একটু লম্বা হওয়া যায় সেটাই ভাবছি আর কি। চলে আসলাম আমাদের আজকের দিনের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কি তাড়াতাড়ি আজকে এগোচ্ছি, রাইডটা এত ভালো হচ্ছে। এভাবে এগোতে থাকলে মনে হচ্ছে 10টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। আমরা এই মুহূর্তে রয়েছি ফারাক্কার কাছাকাছি, তবে ফারাক্কার আগে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না বলতে কি, এমনি ঠিকঠাক, বাট জায়গায় জায়গায় তাপ্তি মারা, যে কারণে কি হচ্ছে গাড়ি কিন্তু হাই স্পিডে চালানো যাচ্ছে না। এখানে মোটামুটি গাড়ি ওই অ্যাপ্রক্সিমেট 50-60 কিলোমিটারের মধ্যে স্পিডের মধ্যে ধরে রাখতে হচ্ছে। চলে আসলাম এই ব্রিজটাই। এই ব্রিজটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট যারা শিলিগুড়ি গেছো তারা এই ব্রিজটাকে সবাই চেনো। এই ব্রিজটা আসলে বোঝা যায় যে না, ফারাক্কার কাছাকাছি চলে এসছে। এই ব্রিজটা আমি না কখনো এরকম রাত্রেবেলা ক্রস করিনি, প্রথমবার রাত্রেবেলা ক্রস করছি। এর আগে যতবার এসেছি এই ব্রিজ অব্দি আস্তে আস্তে আমার পুরো সকাল হয়ে যেত। চলে আসলাম আমাদের আজকের দিনের 4 নম্বর টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট। চলে আসলাম আমি জিওর পেট্রোল পাম্পে, আর এখানে টোটাল 1122 টাকার পেট্রোল ভরি আমি আমার ট্যাঙ্ক ফুল করলাম। 104 টাকা 12 পয়সা করে এখানে পেট্রোলের রেট। গাইস, ইটস 3:40 AM নাও, অ্যান্ড উই আর নাও অন ফারাক্কা ব্যারেজ। রাত 3:40 আমরা ফারাক্কা ব্যারেজের উপরে। হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট, ওয়াও। এখন তো কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, নাহলে বাদ দিকে তো জল পুরো থই থই করে। আর এই ফারাক্কা ব্যারেজের পর থেকে বেশ খানিকটা পরে গিয়ে আমাদের গঙ্গা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা আমাদের গঙ্গা নামে কলকাতায় ঢুকে যাচ্ছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। আরেকটা চলে যাচ্ছে বাংলাদেশে পদ্মা নামে। অন্যান্যবার যখন ফারাক্কা আসি দেখি সবসময় ফারাক্কার ডান দিকে একদম পুরো ড্রাই, আর আজকে দেখছি ফারাক্কার ডান দিকে কিন্তু পুরো জল থই থই করছে। মানে বাদ দিকেও জল আছে, ডান দিকেও জল, দুদিকেই জল। আর ওই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ না জানি না, ওখানে কিন্তু একটা নতুন ব্রিজের কাজ চলছে। তো ওটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আমাদের ফারাক্কা দিয়ে যাওয়া আরও ফাস্ট হয়ে যাবে। চলে আসলাম আমাদের আজকের দিনের 5 নম্বর টোল গেটে, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। চলে আসলাম আমরা কালিয়া চক, আর এখন ঘুরতে বাজে 3:55। তো আমরা এখন ঢুকছি ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটায়, জাস্ট এদের ওয়াশরুমটা ইউজ করার জন্য আর একটু রেস্ট নেওয়ার জন্য। কারণ প্রায় 300 কিলোমিটার আমি রাইড করে ফেললাম, ঠিকঠাক কোনো রেস্ট নিইনি। তাই 45 মিনিট রেস্ট নেওয়ার পরে পেট্রোল পাম্প ছেড়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন বাজে 4:38। রাস্তায় বেশ ঠান্ডা লাগছে কিন্তু, আর বেশ কুয়াশাও দেখা যাচ্ছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। শীতকাল একটা ফিল আসছে এখন। চলে আসলাম আমাদের আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর ইতিমধ্যেই আকাশে হালকা হালকা ভোরের আলো দেখা দিয়েছে, আর ভোরের আলোর সঙ্গে সঙ্গে প্রকৃতির অপরূপ দৃশ্য ধীরে ধীরে আমাদের চোখে দৃশ্যমান হওয়া শুরু করলো। আজকের রাইডের ফার্স্ট সিনিক বিউটি আমরা দেখছি। এতক্ষণ তো পুরোটাই আমরা রাতে রাইড করছি, রাতের অন্ধকারে আশপাশে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য কিছুই দেখতে পাইনি। বাট আজকে প্রথম আমরা এখন প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছি। দুদিকে
সুবিস্তীর্ণ মাঠ, ডান দিকে পুরো সবুজ হয়ে আছে আর হালকা ভোর আলো, একটা অসাধারণ কম্বিনেশন। এই ক্ষেতের কালারগুলো একবার দেখো, ডিপ সবুজ, লাইট সবুজ, সোনালি কালার, সব কটা কালার আছে এর মধ্যে। কি সুন্দর লাগছে, কি কালার নেই এর মধ্যে। রায়গঞ্জের ঠিক 15 কিলোমিটার আগে এই জায়গাতে আমরা দাঁড়িয়ে পড়লাম শুধুমাত্র এই বিউটিটাকে উপভোগ করার জন্য। তোমরাও দেখো আমাদের পেছনে কত সুন্দর করে সূর্য উঠেছে আর চারপাশে ভিউটা তোমরা দেখো। আমরা আবার শুরু করে দিলাম আমাদের জার্নি। চারপাশের প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখে না পুরো মন ভরে যাচ্ছে, আর একই সঙ্গে একটু খিদেও পেয়েছে। এই দেখো এখানে কত পার্ট বোঝা করা গাড়ি, লম্বা লাইন দিয়ে সব গাড়ি। এখানে চলে আসলাম আমরা রায়গঞ্জ, আর এখান থেকে এই যে এক্সপ্রেসওয়েটা, বাইপাসটা এখনও ওপেন হয়নি, তো আমাকে বাপাস দিয়ে রায়গঞ্জ সেই ভেতর দিয়ে আবার যেতে হবে। তো আশা করছি যে হারে কাজ চলছে হয়তো খুব শীঘ্রই বাইপাসটা ওপেন হয়ে যাবে, তখন শিলিগুড়ি যাওয়া আরও ফাস্ট হয়ে যাবে, আরও ইজি হয়ে যাবে। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স এখন দেখাচ্ছে 182 কিলোমিটার, আর এখন ঘুরতে সময় 6টা 7। তো যদি মাঝখানে খুব বেশি খুব বড় কোনো হল্ট না দিই তো ইজিলি 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাব। আমরা ঢুকে পড়লাম রায়গঞ্জের ভেতরে। এই রাস্তার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার, তবে রাস্তাটা সরু হলেও খারাপ কিন্তু নয়। এই জায়গাটা দেখো, চারপাশে বড় বড় বট গাছ পুরো একদম রাস্তার উপর ছেয়ে নেমেছে পুরো, আর নিচে সুন্দর একটা নদী বয়ে গেছে। এখানটা নেই খুব সুন্দর একটা বার্ড স্যাংচুয়ারি আছে, কোন জায়গাটা এক্স্যাক্টলি আমি জানি না, আমার মনে হচ্ছে এইসব জায়গায় হবে হয়তো, বাঁদিকে ডান দিকে সব বাঁদিকে। এখানে প্রচুর গাছ, লিটারালি জঙ্গল এখানে। তো রায়গঞ্জের এই রাস্তাটা আমরা ক্রস করে ফেললাম। তখন আমি তোমাকে ভুল বলেছিলাম যে 20 কিলোমিটার, এটা অ্যাকচুয়ালি 20 কিলোমিটার না, এটা 13 কিলোমিটার। তো এই জায়গা থেকে আমরা বাঁদিক ডাইভারশন নিয়ে আবার ডান দিক চলে গেলেই আমরা আবার বাইপাসটা পেয়ে যাব। সাবাস বন্ধুরা, সামনে দেখো কি কুয়াশা, হঠাৎ কুয়াশা চলে আসলো এখানে। হঠাৎ কুয়াশা কোথা থেকে আসলে বুঝতে তো পারছি না। পুরো রাস্তা তখন ফুল ক্লিয়ার, সামনে এখন পুরো ঘন কুয়াশা। আর এরই মাঝে আমরা চলে আসলাম আমাদের আজকের 7 নম্বর, হ্যাঁ মনে হয় 7 নম্বর টোল গেট। অ্যাকচুয়ালি এত টোল গেট ক্রস করলাম না আজকে, গুলিয়েই ফেলেছি যে এটা কত নম্বর টোল গেট, কটা টোল গেট ক্রস করলাম। যেমনি কুয়াশা তেমনি বেশ ঠান্ডা লাগছে, সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগবে এই এপ্রিল মাসে এখানে, এটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। আমরা এই মুহূর্তে চলে আসলাম বোতলবাড়িতে, আর এই জায়গা থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে একটা শর্টকাট রয়েছে শিলিগুড়ি যাওয়ার জন্য। কিন্তু শর্টকাট থাকলেও জায়গাটা কিন্তু খুবই, মানে রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো না, খুবই কনজেস্টেড। তো ওই রাস্তাটা আগে ধরতে হতো, যখন এই রাস্তাটা তৈরি হয়নি, যখন এক্সপ্রেসওয়েটা তৈরি হয়নি তখন ওই রাস্তাটা ধরার প্রয়োজন ছিল। কিন্তু এখন তো এক্সপ্রেসওয়ে রেডি, খুব ভালো রাস্তা, তো এখন ওই রাস্তাটা এখন কারো ধরার কোনো প্রয়োজন নেই। এই রাস্তা দিয়েই যাবে, একটু ডিস্টেন্সটা সামান্য বেশি হলে এই রাস্তাটাই বেস্ট। এই রাস্তাটা বিহার হয়ে, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার হয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে। কিন্তু বোতলবাড়ি দিয়ে গেলে বিহারের ওপর দিয়ে যেতে হবে না, ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল যাওয়া যায় ওটা দিয়ে ডাইরেক্ট। রায়গঞ্জ ক্রস করার পরে তুঙ্গি দিঘিতে আমরা এই দোকানটার সামনে এসে দাঁড়ালাম। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি কিছু খেতে হবে। তুঙ্গি দিঘির এই দোকানটা এসে আমরা দাঁড়ালাম। আমরা নিলাম চা, লুচি, ঘুগনি আর মিষ্টি। চাটা কিন্তু বেশ দারুণ খেতে এখানকার। হোটেলটাই একটু টিফিন খেয়েই হালকা একটা ঘুম ঘুম পাচ্ছিল, কারণ যেহেতু সারা রাত ঘুমানো হয়নি, সারা রাত ধরে রাইড করেছি। তো আমি সেই ফাঁকে একটা ছোট্টখাটো একটা 15 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম।
পাওয়ার ন্যাপ নিয়ে এখন আবার বেরিয়ে গেলাম। এখন বাজে 7:54। তো এখন আমি ডালখোলা থেকে জাস্ট 14 কিলোমিটার আগে আছি। আর কুয়াশা কিন্তু এখনও কাটেনি, বেশ কুয়াশায় চারদিকে, আর বেশ ঠান্ডাও রয়েছে। আমরা এন্টার করে গেছি ডালখোলাতে, আর এখন ঘুরতে সময় সকাল 8:06। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে আর অ্যাপ্রক্সিমেট 130 কিলোমিটার। আমাদের আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা, সূর্যাপুর টোল প্লাজা। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে এখন বিহার ঢুকতে যাচ্ছি। বিহারের কিষানগঞ্জ ঢুকলাম আমরা। এখানে চেকপোস্টে কিছু পুলিশ রয়েছে, বাট আমাদের কিছু চেক করলো না। অ্যাকচুয়ালি দেশের মধ্যে স্টেট টু স্টেট যেতে কোনো ডকুমেন্টস লাগে না জেনারেলি। আর হ্যাঁ, যেগুলো বর্ডার এরিয়া লাইক যেমন সিকিম, অরুণাচল, তো এইসব বর্ডার এরিয়া যেগুলো সেন্সিটিভ এরিয়া, সেসব জায়গায় যেতে এক্সট্রা পারমিশনের ব্যাপার থাকে একটা। কিন্তু এমনিতে কোনো স্টেট টু স্টেট কোনো ডকুমেন্টস বা কোনো পারমিশন কিচ্ছু লাগে না। দেখো, পাশ দিয়ে বিশাল লম্বা একটা অয়েল ট্যাঙ্কার ট্রেন যাচ্ছে আমার সঙ্গে প্যারালাল। মাঝে মাঝে মনে হয়, ইস, সেখান থেকে একটা ট্যাঙ্কার যদি পেয়ে যেতাম তাহলে আমার ট্রিপ নিয়ে কোনো চিন্তাই করতে হতো না। আমার মোটামুটি কয়েক বছরের ট্রিপ কমপ্লিট হয়ে যেত একটা ট্যাঙ্কার দিয়ে। কি সুন্দর লাগছে দেখো, আমরাও যাচ্ছি, আমার সাথে সাথে প্যারালাল ট্রেনটা যাচ্ছে একই সাথে। ও দেখো, ট্রেনের আগে চলছি আমরা। সেই ট্রেন প্রথম আমাদের আগে ছিল, এখন আমরা ট্রেনের আগে চলছি। ট্রেনের থেকে আমাদের স্পিড বেশি। দেখি ট্রেনকে একটু হর্ন মারি, ট্রেনও আমাকে হর্ন মারে, আমিও ট্রেনকে হর্ন মারি। আমরা চলে আসলাম ইসলামপুরে। আর শিলিগুড়ি এখান থেকে এখনও প্রায় 67 কিলোমিটার দূর আছে। তো এর মধ্যেই অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। আমি তোমাকে দেখাচ্ছি, বাদিকে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু চা বাগান, সব চা বাগান। নর্থ বেঙ্গলের সৌন্দর্য কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। জাস্ট এইমাত্র 500 কিলোমিটার ক্রস করলাম। একটা নদী ক্রস করছি আমরা, বোধহয় মহানন্দা নদী। এই জায়গাতে অনেকগুলো চা বাগান ছিল, বাদিকে তোমরা চা বাগান দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল। তো আর লোক সামলাতে পারলাম না, তো ওখানে দাঁড়িয়েই আমরা দুজন বেশ কিছু ফটো তুলে নিলাম। দেখছি সেখান থেকে ইচ্ছা আছে ওখান থেকেই থাম্বনেলের ফটো দেবো। তো যাই হোক, আমাদের শিলিগুড়ি আর মাত্র 50 কিলোমিটার অ্যাপ্রক্স, আর এখন ঘুরতে পারি 10:05। প্রথম দিকে রাইডটা খুব ফাস্ট হচ্ছিলো, বাট লাস্টের দিকে একটু স্লো হয়ে গেছি। এটা কোনো ব্যাপার না, রাইড একটু স্লো হোক, কিন্তু রাইড যেন প্রপার হয়। রাইডে কখনও তাড়াহুড়ো করতে নেই, কারণ আমার ডেস্টিনেশনটা মেইন না, আমাদের হচ্ছে যাত্রাটাই মেইন, জার্নিটাই মেইন আমাদের। তো সে কারণে জার্নিটা যাতে সুন্দর হয়, জার্নিতে যেন কোনো প্রবলেম না হয়, সে কারণে তাড়াহুড়ো কখনোই করবে না রাইডে। যদি চোখ লেগে আসে, যদি ঘুম পায়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে, 1 ঘন্টা পরে পৌঁছাও, তাও ভালো। কিন্তু কখনো রাইডের সময় কখনো তাড়াহুড়ো করবে না, বা কোনো হেকটিক জার্নি করবে না। একটা মাইল ফরক দেখা যাচ্ছে, শিলিগুড়ি 52 কিলোমিটার, দার্জিলিং 124, আর গুয়াহাটি 583। তো একদিন গুয়াহাটিও হবে, দার্জিলিং হয়ে গেছে, গুয়াহাটিও একদিন হবে, এই আশা রাখি। যদি তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, সব হবে। তো আমি আমাদের পথের মাঝখানে হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লাম তোমাকে একটা জিনিস দেখানোর জন্য। এই দেখো, এখনও শিলিগুড়ি পৌঁছায়নি, তাতে কি সুন্দর বিউটি। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর লোক কিন্তু চা বাগানের কাজ করছে, চা পাতা তুলছে। তো এই জন্য আমি এখানে দেখতে দাঁড়িয়ে পড়লাম, আর তোমাকেও দেখানোর জন্য দাঁড়িয়ে পড়লাম। আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 8 নম্বর টোল গেট, পশ্চিম মদতী টোল প্লাজা। এই দেখো, এখানটায়, এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। এই জায়গাটা দেখো, এখানটায় পুরো থই থই করার জল, আর এটা কিন্তু পুরো খালি। আর এখানটা বোধহয় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বোধহয় আছে এখানটায়। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম ফুলবাড়িতে। আর আজকে আমি কিন্তু কোনো রকম হোটেলে বা হোমস্টে থাকবো না। শিলিগুড়িতে আমার মামার বাড়ি আছে, তো আমি আজকে ডাইরেক্ট আমার মামার বাড়িতে উঠছি, গিয়ে ওখানে আজকে থাকবো, কালকেও থাকবো, পরশু দিন আমি নর্থ সিকিমের জন্য রওনা দেবো।
ঢুকে পড়লাম শিলিগুড়ি সিটির মধ্যে। আর শিলিগুড়ি সিটি কিন্তু বেশ কনজেস্টেড, তোমরা দেখেই বুঝতে পারছো। চলে আসলাম আমি আমার মামার বাড়িতে, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চলেছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। এখন গুড বাই।